4 নম্বর কাজ হচ্ছে তিনি অবশ্যই কিছু দার্স রাখবেন, মসজিদে দার্স রাখবেন, মানে অর্থাৎ কিছু শিক্ষার ব্যবস্থা করবেন। তিনি কোরআনে কারিমের শিক্ষা দিবেন সকাল ফজরের পরে, আসরের পরে হাদিসের শিক্ষা দিবেন। এবার ভাগ করে নেবেন সময়, যে আমি সকালে এটা করব। একটা আয়াত হোক, কোনো সমস্যা নাই, একটা আয়াতে আপনি অর্থটা বুঝে নেন, একটা তাফসীর দেখে আয়াতের অর্থ কি শিখে নেন, হাদিসে কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সাহাবায়ে কেরাম কি বলছেন দেখেন। নিঃসন্দেহে আইম্মে মাতবুঈন তাবেঈনদের কোনো না কোনো কথা সেখানে থাকবে, সেটাও বলে দিবেন। একটা হাদিস পড়ুন বিকেলবেলা, রিয়াদুস সালিহিন আছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, ইমাম নওয়াবীর এই গ্রন্থটি আল্লাহ কবুল করেছেন, এই গ্রন্থটি থেকে একটা হাদিস পড়েন। অথবা আপনার কাছে যদি কোনো বুলুগুল মারাম থাকে সেখান থেকে একটা হাদিস পড়েন, অথবা যদি আপনার কাছে উমদাতুল আহকাম থাকে সেখান থেকে একটা হাদিস পড়েন, অর্থটা বলে দেন। মনে রাখবেন, হাদিসের অর্থ বা কোরআনের অর্থ শুধু অনুবাদ করা যথেষ্ট নয়, অনুবাদের সাথে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমি অনেক শিক্ষিত মানুষকে দেখেছি, একটা হাদিস পড়ে গেছি, বলছি এটা অর্থ বুঝিনি। হাদিসের অর্থ বললেই বোঝা যায় না। আপনার ইমাম সাহেবের দায়িত্ব হবে, যা পড়বেন আগের দিন এটা কষ্ট করে দেখে নেবেন যে এটা আমার, শুধু এই নয় যে মানুষকে বোঝাতে হবে এটা না, বরং এটা আমার জীবনে আমার ইলমের দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আর বলুন আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে বলেছে, আর আপনার ইলম বাড়তে অসুবিধা কোথায়? এজন্য আপনার আমার প্রত্যেকেরই দরকার প্রতিদিন অন্তত এই হাদিসের দার্স আমার একটা থাকবেই। আপনি সহজে দিতে পারেন যা অন্য কেউ দিতে পারে না, অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয়। ইমাম হিসাবে আপনি যে সালাতের পরে অনেকগুলো কাজ করেন, সেগুলোর মধ্যে একটা জিনিস থাকুক অন্তত, যে আমি একটা সপ্তাহে অন্তত মাসে প্রতিদিন না পারি, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন না পারি অন্তত মাসে 2 দিন ব্যবস্থা করি, যেমনি হোক যে কোনো ভাবে হোক আমি কিছু না কিছু হাদিসের দর্স রাখবো, কোরআনে কারীমের কিছু না কিছু ব্যাখ্যা আমি আমার সাথে আলোচনা করব। এগুলি খুব জরুরি জিনিস বলে আমি মনে করছি।